ভাইয়ের প্রথম সন্তান মারা গেছে শুধুমাত্র ডাক্তারের গাফিলতির জন্য। সকালবেলা বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছিল না, হার্টবিট কম, ইউএসজি করে দেখেছে কর্ড জড়িয়ে গেছে নেকে, তবু এই বদমাইশ জল্লাদ ডাক্তার মার্ডারার বাচ্চাটাকে ওটি করলো না, পেশেন্টটাকে ওটি করলো না। ওটি করলে আজকে আমার ভাইয়ের বউ তাদের সন্তানকে কোলে পেত, তাদের পুত্রকে তারা নিয়ে আনন্দে জড়িয়ে থাকতে পেত, আমি পিসি ডাক শুনতে পারতাম। কিন্তু এই শয়তান ডাক্তারটার জন্য আমার কাছে আর কিছু ভাষা আসছে না। মানুষ কতটা ইনসেনসিটিভ হতে পারে সেটা সোশ্যাল মিডিয়া না দেখলে আজকে আমি বুঝতে পারতাম না। 2025 সালে দাঁড়িয়ে যখন সবকিছু মডার্ন হয়ে যাচ্ছে, কিছু সংখ্যক মানুষ তারা আর মডার্ন হতে পারেনি। তারা স্মার্টফোন ইউজ করছে, স্মার্ট টিভি ইউজ করছে, কিন্তু তারা স্মার্টনেসটা হারিয়েছে নিজের। সৈনী গাঙ্গুলির ঘটনাটা তোমরা অলরেডি জেনে গেছো, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি, এবং আমি সোশ্যাল মিডিয়া ঘেটে জানতে পারলাম যে কিছু মানুষ তারা বিশ্বাস করে সৈনী গাঙ্গুলির সঙ্গে এই যে দুর্ঘটনাটা ঘটলো এর পেছনে কোনো ডাক্তারি গাফিলতি নেই, নজরের দোষ। তাদের বক্তব্য, যেহেতু সৈনী গাঙ্গুলি অনেকগুলো রিলস ভিডিও করেছে প্রেগনেন্ট থাকা অবস্থায়, সেই জন্য নাকি নজর লেগে গেছে, যার জন্য তার এই শিশুটা দুনিয়ার আলো দেখতে পেল না। মানে তোমরা তোমরা ভাবো এখনো পর্যন্ত এই কুসংস্কারগুলো মানুষ বিশ্বাস করে। যদি এই বাজে নজর ব্যাপারটা সত্যিই হয়, তাহলে তো কিছু ভালো নজরও ছিল, তাহলে তো ভালো নজরের জন্যও তো বাচ্চারা বেঁচে যেত, তাই না? আর এই রকম ঘটনা তো আজকে প্রথম হলো না, এর আগে অনেকবার হয়েছে, বলতে গেলে প্রত্যেক দিনই হচ্ছে। আজকে সৈনী গাঙ্গুলি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাই এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে, কিন্তু কোনো একটা গ্রামে, কোনো একটা অঞ্চলে এরকম ঘটনা প্রত্যেক দিন হচ্ছে, তারা থেকেও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নয়, তাহলে তাদের এই নজরটা লাগছে কি করে? ভগবান বিশ্বাস করা, সায়েন্সকে বিশ্বাস করা, এই দুটো আলাদা জিনিস, এটা নিয়ে মতভেদ চলতেই থাকবে। কিন্তু যখন একজন মা, সে বাচ্চা হারা হয়েছে এবং তার কারণ সেটা আমরা পরিষ্কার জানতে পারছি যে ডাক্তার ওটি করতে চায়নি, এর জন্য মারা গেছে, কিন্তু তখন মানুষেরা সেটা দেখছে না, মানুষরা দেখছে কি না নজরের জন্য নাকি সৈনী গাঙ্গুলির বাচ্চা মারা গেছে। আমার ভাবতেও অবাক লাগছে যে কিছু কিছু শিক্ষিত মানুষেরা এই নজর ব্যাপারটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। আমার মতে তাদের এই শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো ছিঁড়ে ফেলে দেওয়া উচিত, কারণ তারা তো আলটিমেটলি এইসব নজর, ভগবানের লীলা, এইসবেরও বিশ্বাস করে থাকে। ভগবানের বিশ্বাস আমিও করি, কিন্তু তা বলে এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে, যেখানে পরিষ্কার যে ডাক্তারি গাফিলতির জন্যই এই ঘটনাটা ঘটেছে, নজর নিয়ে এক্সকিউজ দেওয়াটা মানায় না। যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমি একটাই কথা বলবো, যদি নিজেদের ভেতরে একটুও মনুষ্যত্ব বেঁচে থাকে, তাহলে এই বিষয়টাকে নজরের এক্সকিউজ না দিয়ে মনুষ্যত্বর দিক থেকে ভেবে দেখো। আজকে ডাক্তার যদি ঠিক টাইমে ওটিটা করতো, তাহলে হয়তো বাচ্চারা বেঁচে যেত। এটা ভাবো।